অস্থিরতার কালো মেঘে ছেয়ে আছে পুরো দেশ। বাদ যায়নি দেশের ক্রিকেট। দেশে চলমান ইস্যুতে থমকে গেছে ক্রিকেটের সকল কর্মযজ্ঞ, যার আঘাতে অনিশ্চয়তায় মোহাম্মদ সাইফুদ্দিনের আরেকটি স্বপ্ন। পোড়া কপাল যাকে বলে আর কি। প্রথমবারের মতো ডাক মিলেছে ফ্র্যাঞ্চাইজি কোনো টুর্নামেন্টে, কিন্তু সেখানে বাক সেজেছে দেশের চলমান পরিস্থিতি। ভিসা ইস্যুতে মহাবিপদে দেশের ক্রিকেটের ফেনী এক্সপ্রেস। গ্লোবালসে যারা আছে আমার পরিচিত লোকজন, ওরা বলছে আসলে দেশের অবস্থার কারণে সবকিছু আসলে ইন্টারনেটের কাজ, যেহেতু ফাইল সাবমিট করা বা পাসপোর্টগুলো রিসিভ করা, অ্যাপ্লিকেশন করা, যেহেতু ইন্টারনেট নাই সেক্ষেত্রেও আসলে কাজগুলো স্থগিত আছে, যার কারণে অনেক বিভ্রান্তের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি আর কি। প্রথমবারের মতো কোনো দেশের গ্লোবাল টি-20 লিগ সুযোগ পেয়েছি, খেলবো, অনেক অতি উৎসাহিত ছিলাম। বাট দেশের পরিস্থিতির কারণে আসলে সবকিছু এলোমেলো হয়েছে আর কি। সাইফুদ্দিনের ভাগ্যটাই যেন এমন। ইনজুরিতে ঘুণে ধরেছিল তার ক্রিকেট ক্যারিয়ার। অসাধ্য সাধনের মিশনে বারবার চেষ্টা করেছেন নিজেকে ফিরে পাবার। এই তো বিপিএলেই তামিমের ভালোবাসায় শেষ পর্যন্ত মাঠে ফিরেছিলেন নিজের পুরনো রূপে। দীর্ঘ বিরতির পর বিপিএলের পারফরমেন্স আরেকবার হাতে তুলে দিয়েছিল লাল সবুজের জার্সিটা। তবে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচে খারাপ বোলিংয়ে মিস হয় বিশ্বকাপের টিকেটটা। বিশ্বকাপে টাইগার টিম ম্যানেজমেন্ট এই অলরাউন্ডারের কদর না বুঝলেও শত মাইল দূরে অবস্থিত কানাডা গ্লোবাল টি-20 দল টরন্টো ন্যাশনালস ঠিকই বুঝেছিল সাইফুদ্দিনের মাহাত্ম্য। প্রথমবারের মতো এমন সুযোগ পেয়ে সাইফও ছিলেন উচ্ছ্বসিত। তবে বিধিবাম, ভিসা জটিলতায় বন্ধ হয়ে আছে স্বপ্ন পূরণের নতুন দুয়ার। গত বুধবার আমি ভিসা প্রসেসিং জমা দিয়ে আসছি বিএফএস গ্লোবালে। কথা ছিল সবকিছু ঠিকঠাক থাকলে যে রোববারে হাতে পাবো। সোমবার বা মঙ্গলবার আমার ফ্লাইট। তো আসলে দেশের এই পরিস্থিতির কারণে সবকিছু পিছিয়ে গেল আর কি, গোলমাল হয়ে গেল। আর যেহেতু ইন্টারনেটের সংযোগ না 3-4 দিন, কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না, যার কারণে কিছুটা বিভ্রান্তের মধ্যে আছে। যদিও এখনই হাল ছাড়ছেন না সাইফুদ্দিন। তার আশা পরিস্থিতি স্বাভাবিক হলেই ভিসা হাতে উড়াল দেবেন কানাডার পথে। আসলে কি আর করার, এটা তো আমার হাতে নেই, দেখা যাক কি হয়। এখনো সময় আছে, হয়তো এক 2টা ম্যাচ মিস করলো, যাতে মাঝখানে যদি ধরতে পারি টুর্নামেন্টটা, সেই চেষ্টা আছে আর কি। সাইফুদ্দিনের এই আশা পূরণ হতে ঠিক কত সময় লাগবে এখনই বলা দুষ্কর। সবুজ মাঠে তার ফেরার যুদ্ধটা যে চলছে, হয়তো দায়িত্ববানদের হস্তক্ষেপে এ দফায় দ্রুতই সমাধানটা মিলবে। রেদওয়ান শাওন, ৭১।